এই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টই জুতা ছাড়া চলাফেরা করত, কিন্তু শুধুমাত্র একটাই মেয়ে ছিল যে সেখানে জুতা পরতো। এমনকি সে তার শরীরে পারফিউমও লাগাতো, যার কারণে তাকে সবার চাইতে একদমই আলাদা দেখাতো। কারণ শুধুমাত্র সেই মেয়েটা ছাড়া সেই স্কুলের সবগুলো বাচ্চাই অনেক গরিব ছিল। কিন্তু আজকে যখনই সেই ধনী মেয়েটা তার নতুন রং পেন্সিলের ডিব্বাটা বের করে, তখন সবগুলো গরিব বাচ্চা তার দিকে হিংসের নজরে তাকিয়ে থাকে। কিন্তু এরপর একটা গরিব ছেলে তার আঁকা ছবিতে সমুদ্রে রং করার জন্য সেই মেয়েটার কাছ থেকে একটা পেন্সিল ধার চাইতে শুরু করে। তখন তাকাকু তাকে পেন্সিল দিতে না চাইলেও সেই ছেলেটা তার কাছ থেকে পেন্সিল কেড়ে নেয়। কিন্তু ছেলেটা সেই পেন্সিল দিয়ে অনেক জোরে জোরে রং করার কারণে সেই পেন্সিলের মাথাটা ভেঙে যায়। এজন্য সেই দামি পেন্সিলটা ভেঙে যাওয়ার কারণে সবগুলো গরিব বাচ্চা অনেক ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সেই ছেলেটা কোনো ভয় না পেয়ে তার পকেট থেকে একটা ছোট চাকু বের করে সেই পেন্সিলটাকে কেটে ধারালো বানিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই আবারও পেন্সিলটা ভেঙে যায়। এজন্য ছেলেটা যখনই আবারও পেন্সিলটাকে কাটতে যায়, তখনই তাকাকু এসে তাকে থামিয়ে দেয়। কারণ সে তার চোখের সামনে তার পছন্দের পেন্সিলটাকে এভাবে নষ্ট হতে দেখতে পারছিল না, যার কারণে তাদের দুজনের মধ্যে সেই পেন্সিলটাকে নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু তখনই শয়তান ছেলেটা তাকাকুকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। ঠিক তখনই সেই ক্লাসের টিচার চলে আসে। এজন্য টিচার যখনই দেখতে পায় সেই ছেলেটা তার নতুন স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করছে, যার কারণে সে ছেলেটাকে বালতি ভর্তি পানি নিয়ে 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়ে দেয়। কিন্তু তখনই সিংহ নামের একটা মেয়ে এসব দেখার পর ভাবতে শুরু করে ছেলেটাকে শুধুই শাস্তি দেওয়া হয়েছে। এজন্য স্কুল ছুটি হওয়ার পর সে তাকাকুর পিছু করতে শুরু করে দেয়। কারণ সে জানতে চাইছিল সেই ছেলেটাকে শাস্তি দেওয়া সত্ত্বেও তাকাকু কেন টিচারকে কিছুই বলল না। কিন্তু তাকাকু শুধুমাত্র ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এজন্য সিংহ অনেক অবাক হয়ে তাকাকুর পিছু করতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে তাকাকু এক জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যায়। এজন্য সিংহ বুঝতে পারে তাকাকু তার পাশের ঘরের একটা কুকুরকে অনেক ভয় পায়। কিন্তু সিংহ সেই কুকুরটাকে অনেক পছন্দ করত। তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকাকু জলদি করে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কারণ কিছুদিন আগে তাকাকু সিংহকে ধন্যবাদ দেওয়ার জন্য তার ঘরে দাওয়াত করেছিল। কিন্তু সিংহ তাদের ঘরে যাওয়ার পর এত সুন্দর ঘর দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। কারণ তাকাকুরা এতটাই ধনী ছিল যে তাদের ঘরের ফ্রিজটাও চলতো গ্যাসের মাধ্যমে। কিন্তু সিংহরা অনেক গরিব হওয়ার কারণে তাদের ঘরের ফ্রিজটা চলতো পুরনো যুগের বরফ বক্সের মাধ্যমে। এরপরের দিনে সিংহ তাকাকুকে তাদের ঘরে দাওয়াত করে আনে। কিন্তু তাকাকু মেহমান হিসেবে আসার কারণে সে তাদের ঘরে উপহার হিসেবে চকলেট নিয়ে এসেছিল। কিন্তু যখনই তারা সেই চকলেট খেতে শুরু করে, তখনই তারা বুঝতে পারে সেই চকলেটের মধ্যে মদ ভরা ছিল। এই জন্য তাকাকু সেই মদের নেশায় পড়ে তার মনের সব কথাগুলো সিংহুকে বলে দিতে শুরু করে। সে বলে তার মা কিছুদিন আগে মরে যাওয়ার কারণে তার বাবা তাকে শহর থেকে এই গ্রামে নিয়ে এসেছিল। আর যেই পারফিউমটা তাকাকু প্রতিদিন ব্যবহার করে স্কুলে যায়, সেটা ছিল তার মায়ের সব থেকে পছন্দের সুগন্ধযুক্ত পারফিউম।